সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে জুলাই-আগস্ট গণহত্যার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই নির্দেশ দিয়ে অভিযুক্ত সবাই এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে কারাগারে পাঠায় আদালত। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই গণহত্যার সাথে হাজির হওয়া এই আসামিদের সংশ্লিষ্টতা রয়েছে এবং বন্দি বিনিময় চুক্তির আলোকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার। মিজান আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পৈশাচিকতা শুধু বাংলাদেশ নয়, কাঁপিয়ে দেয় বিশ্ব মানবতার ভিত। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলির পাশাপাশি মাঠে নামানো হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডারদের। নিরস্ত্র ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলায় নিহত হন প্রায় ১৫০০ মানুষ, আহত অন্তত ২০,০০০। এরই মাঝে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে বহুল আলোচিত জুলাই আগস্ট গণহত্যার বিচার। শেখ হাসিনা সহ ৪৬ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় কঠোর নিরাপত্তায় এভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলাই আগস্ট গণহত্যার আলোচিত ১৩ আসামিকে, যাদের মাঝে রয়েছেন ৯ জন সাবেক মন্ত্রী, ২ জন উপদেষ্টা। প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডাক্তার তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। বেলা ১১টায় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে শুরু হয় বিচার কাজ। ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার, আর সেই ট্রাইব্যুনালেই সংগঠিত হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ। একসময় যারা ছিলেন আসামি পক্ষের আইনজীবী, আজ তারা প্রসিকিউশনে, আর যারা ছিলেন এই ট্রাইব্যুনাল গড়ার নেপথ্য কারিগর, আজ তারাই হাজির হয়েছেন আসামি হিসেবে। শুনানি শেষে বহুল আলোচিত এই মামলার তদন্ত কাজ ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় আদালত। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, কারণ তারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন, কমপ্লিসিট করেছেন। স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। শুনানিতে শেখ হাসিনার গ্রেফতার ও অবস্থান সম্পর্কে জানতে চায় ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউশন জানায়, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলমান রয়েছে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে। রাষ্ট্রপক্ষের পাশাপাশি আদালতে ছিল আসামি পক্ষের আইনজীবীদের সরব উপস্থিতি। তাদের আবেদনের প্রেক্ষিতে মামলার নথিপত্র প্রদান সহ কথা বলার অনুমতি দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিদের স্বজনরাও পান দেখা করার অনুমতি। আইনজীবীদের দেখা করার সুযোগ দিয়েছেন ট্রাইব্যুনাল ফর দ্য এন্ডস অফ জাস্টিস। যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন, সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। সবশেষ হাজির হওয়া ১৩ আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এদিন শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। ওই তারিখের মধ্যে বাকি আসামিদেরও গ্রেফতারের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।